আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি চলে এসেছি নতুন আরেকটি ক্লাসে। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে পঞ্চম শ্রেণীর গণিত 2026 সালের দ্বিতীয় অধ্যায় গাণিতিক বাক্যের 28 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো আমরা আজকে সমাধান করাবো। এখানে 4টি অঙ্ক আছে, 4টি অঙ্কই সমাধান করাবো। তো দেরি না করে চলো এখনই শুরু করি। দেখো, এখানে হিসাব করি বলে একটা গাণিতিক বাক্য দেওয়া আছে। তো আমরা নিয়ম অনুসারে জানি যে প্রথমে কি করতে হবে। এখানে আমাদের তৃতীয় বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী আছে, প্রথম বন্ধনী আছে, মানে আমাদের 3টে বন্ধনী ব্যবহার করা হয়েছে এখানে। তো আমরা নিয়ম অনুসারে জানি যে প্রথমে কি করতে হয়, প্রথম বন্ধনীর মধ্যেকার কাজ করতে হয়। তাহলে চলো আমরা এখান থেকে লিখে শুরু করি। তাহলে 78 বিয়োগ তৃতীয় বন্ধনী 56 যোগ দ্বিতীয় বন্ধনী 165 বিয়োগ তারপরে আমাদের প্রথম বন্ধনী থাকলেও আমরা জানি যে প্রথম বন্ধনীর ভিতরে আমাদের কি করতে হয়, প্রথমে আমাদের ভাগের কাজ করতে হয়, তারপরে গুণের কাজ করতে হয়। যেহেতু গুণ এবং ভাগ দুইটা আছে, প্রথমে আমরা কার কাজ করব, ভাগের কাজ করব। তাহলে 6-এর ঘরের নামটা যদি আমরা গুনি, 6 8 48, আমাদের কত হয়, 8 হয় ভাগফল। গুণ গুণ 9, প্রথম ব্র্যাকেট শেষ, গুণন 2, দ্বিতীয় ব্র্যাকেট, তৃতীয় ব্র্যাকেট শেষ, ব্র্যাকেট ক্লোজিং। দেন 78 বিয়োগ 56 যোগ দ্বিতীয় ব্র্যাকেট শুরু 165 বিয়োগ কত ধরবো আমরা, 8 9 72 গুণন 2। বুঝতে পারছো? তাহলে কি বলছে আমাদের, 8 9 72 গুণন 2, তারপর আমাদের দ্বিতীয় ব্র্যাকেট শেষ, তৃতীয় ব্র্যাকেটও শেষ। এখন দেখো 78 বিয়োগ কি 56 যোগ, দেখো নিয়ম অনুসারে হচ্ছে আমাদেরকে আগে কি করতে হয়, আমাদেরকে হচ্ছে আগে গুণের কাজ করতে হয় বদমাশের নিয়ম অনুসারে। আমি বদমাশের নিয়মটা শিখিয়ে দিয়েছি, মানে হিসাবের ধারণা অনুসারে ধারাবাহিকতায়, মানে কার হিসাব আগে করব পরে করব এটা আমি দেখিয়ে দিয়েছি। তোমরা যারা না দেখছো ক্লাসটা, তোমরা প্লেলিস্ট থেকে ক্লাসটা একটু দেখে এসো, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। তাহলে দেখো আমি এখানে দ্বিতীয় ব্র্যাকেট শুরু করব 165 বিয়োগ নিয়ম অনুসারে গুণ 2 দুগুণে 4, 7 দুগুণে কত 14, দ্বিতীয় ব্র্যাকেট শেষ, তৃতীয় ব্র্যাকেট শেষ। তারপর আমার 78 বিয়োগ 56 যোগ, দেখো এটা যদি আমি এখন বিয়োগ করি, 4 আছে কত হলে 5 হবে, 1 হলে, 4 আছে কত হলে 6 হবে, 2 হলে, 1 1 মিলে গেল, শূন্য কিছুই থাকে না। তাহলে এ পর্যন্তই আমার অঙ্কটা। হ্যাঁ, দেখো তারপরে আমি কি করব, যেহেতু আমার জায়গা কম আমি এখানেই করি, 78 বিয়োগ, তারপরে এটা দুইটা যোগ করে দিব। আমার যেহেতু ব্র্যাকেটের ভিতরে এই দুইটার যোগ করা ছাড়া আর কোনো কাজ নেই। তাহলে 1 আর 6 মিলে 7, 2 আর 5 মিলে 7। তাহলে দেখো এখানে হয়েছে 78, এখানে হয়েছে 77। 78 থেকে 77 বিয়োগ করলে কত থাকবে, আমার 1 থাকবে। তো আমার উত্তর হবে এটাই, 1। বুঝতে পারছো? তো আমি পরবর্তীতে দেখি 2 নম্বর অঙ্কটা দেখি। 2 নম্বর অঙ্ক কি বলছে, 12টি কমলার মানে 12টি কলমের দাম 180 টাকা হলে, তাহলে কয়টা কলম, 12টা কলম, দাম কত, 180 টাকা। 25টি কলম কিনতে কত টাকা প্রয়োজন হবে, তাহলে কলম লাগবে হচ্ছে কয়টা, আমার 25টা। দেখো এখানে শর্ত দিয়েছি কি, গাণিতিক বাক্য লিখি ও সমাধান করি। তো আমাদের আগে গাণিতিক বাক্যটি লিখতে হবে। তাহলে গাণিতিক বাক্য, গাণিতিক বাক্যটা কি হবে, কলম হচ্ছে 12টি, দাম কত, 180 টাকা। তাহলে 180, আমরা জানি 180 থেকে প্রথমে আমাদের কাঙ্ক্ষিত মান একটা মান বের করতে হবে। তাহলে 180 ভাগ হচ্ছে 12। তারপর আমরা কি করব, এটাকে 25টি কিনতে কত প্রয়োজন হবে, তাহলে আমরা ব্যাকেট দিয়ে আটকে দিয়ে একটার দাম বের হবে, তারপর গুণ করবো আমরা 25 দিয়ে। বুঝতে পারছো? তো 12 দিয়ে যদি আমরা 180কে ভাগ করি তাহলে কি হয়, দেখো 180 12, তাহলে কয়বার যায়, একবার, 12 6 0, 5 12 60, তাহলে কত, 15 হয় আমার। 15 হলে 15 গুণন 25, তাহলে 15 তুমি 25 দিয়ে গুণ করলে কত হয়, দেখো তাহলে 25 15, তাহলে 5 5 25, 5 হাতে আছে কত 2, 5 2 10 আর দিয়ে 12, তাহলে এক ঘর বাদ, 5 অক্ষে 5, 2 অক্ষে 2, তাহলে 5 5 আর দিয়ে 7, 2 আর একে 3, তাহলে কত হবে, 375 টাকা। বুঝতে পারছো? আমি এটা একবারেই করেছি, তোমরা গাণিতিক বাক্যটি লিখে দিয়ে পরে এটা সমাধান করে নিও। বুঝতে পারছো?
এটা আমাদের একবারে হয়ে গেছে। তারপরেরটা দেখো কি বলেছে, এখানে বলেছে রাজুর বাবা তাদের ডাব গাছ থেকে 25টি ডাব পেরে 60 টাকা দরে বিক্রি করলেন। তাহলে ডাব পারলো কয়টা? 25টা। কয় টাকা দরে বিক্রি করলো? 60 টাকা দরে, মানে একটা ডাবের দামই হচ্ছে 60 টাকা, ডাব পারছে 25টা। তাহলে প্রাপ্ত টাকার অর্ধেক, এই যে যে এই ডাব মানে 25টা ডাব 60 টাকা করে বিক্রি করে যে টাকা পাইছে তার অর্ধেক গরুর খাবার কেনার জন্য ব্যয় করলেন। মানে অর্ধেক দিয়ে কী করলেন? গরুর খাবার কিনলেন। এবং অবশিষ্ট টাকা থেকে 125 টাকার কী করলেন? সবজি কিনে আনলেন। এখন তার কাছে কত টাকা অবশিষ্ট রাখলো? গাণিতিক বাক্য লিখি ও সমাধান করি। দেখো গাণিতিক বাক্যটা আমরা প্রথমে লিখি। গাণিতিক বাক্য হচ্ছে আমার ডাব পারছে হচ্ছে 25টা, একটা ডাবের দাম হচ্ছে কয় টাকা? 60 টাকা। তাহলে একটা ডাবের দাম যদি 60 টাকা হয়, ডাব পারছে হচ্ছে আমার 25টা। তাহলে 25টা ডাব বিক্রি করে যেটা পাবো সেটা আমার হবে, সেটা থেকে কি করতে হবে? সেটার থেকে অর্ধেক কি করছে? গরুর খাবার কিনছে। ভাগ করবো আমি 2 দিয়ে। অর্ধেক দিয়ে কী করছে? গরুর খাবার কিনছে। গরুর খাবার কেনার পর যেটা আমার বাকি থাকে সেটা থেকে কী করছে? আবার 150 টাকা দিয়ে সবজি কিনছে। তাহলে আমি এটা আগে পূরণ করে দিবি। এটা হচ্ছে লাস্টের শর্ত। লাস্টে কী করবো? 150 টাকা বিয়োগ করে দিব। তাহলে আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাবে। এখন এটাকে যদি আমরা সমাধান করতে যাই, সমাধান আমি এখানে একটু লিখে দিলাম, কারণ ওই আগের অঙ্কটাতে আমি লিখিনি, আমি এখন যেটা করতেছি এভাবে লিখে করো। তাহলে সমাধান করলে 60 গুণন 25 ভাগ 2, দ্বিতীয় ব্র্যাকেট শেষ, বিয়োগ 150। দেখো আমরা যদি 25-কে 60 দিয়ে গুণ করি তাহলে আমাদের কত হয়? প্রথমে একটা শূন্য আছে, আমরা শূন্যটা বসিয়ে দেবো। আমরা একটু শর্টে করব। তাহলে 5, 6, 30-এর শূন্য, হাতে আছে কত আমাদের? 3, 6 দুগুণে 12 আর 3-এ হচ্ছে 15। তার মানে 25 60 আমাদের 1500 হয়। একে আমরা ভাগ করব কি দিয়ে? 2 দিয়ে। ঠিক আছে, তারপর বিয়োগ করব 150। এখন 1500 যদি আমরা 2 দিয়ে ভাগ করি, দেখো 7 দ্বিগুণে 14, হাতে থাকে 1, 1 থাকলে 14 বাদ দিলে 1, 1 আর 0 10, তাহলে কি 5 দ্বিগুণে 10, 0, 750 হয় 2 দিয়ে ভাগ করলে। তারপর এটা এখান থেকে আমি কী করবো? 150 টাকা বিয়োগ করব। যেহেতু 150 টাকার আমি সবজি কিনছি, 150 টাকা বিয়োগ করলে আমার কত থাকবে হাতে সেটা আমি এখানে লিখে দিই, যেহেতু নিচে জায়গা নেই। তাহলে 0 0 বিয়োগ করলে 0, তারপর কি করব? 5 5 বিয়োগ করলে কিছুই থাকে না, 0। এখন 7 থেকে 1 বাদ দিলে কত থাকে? 600, এত টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের কি থাকে? অবশিষ্ট থাকে রাজুর বাবার কাছে। বুঝতে পারছো? এখন দেখো লাস্ট ওয়ান, 4 নম্বরে কি বলছে? যদি 8 কেজি আটার মূল্য এত টাকা হয়, আটা কয় কেজি? 8 কেজি, দাম কত? 484 টাকা। তাহলে 4320 টাকা দিয়ে কত কেজি আটা কেনা যাবে? দেখো এটা আমাদের কোনো শর্ত দেয়নি, আমরা গাণিতিক বাক্যের সাহায্যে করব না লিখিতভাবে করব, কোনো শর্ত দেয়নি, সো আমরা এটা লিখে করব। তাহলে আমাদের এত টাকা দিয়ে কত কেজি আটা কেনা যাবে সেটা বের করতে হবে। তার মানে 8 কেজি যা সেটা আমাদের লাস্টে লিখতে হবে। তাহলে আমরা এইভাবে লিখব যে 384 টাকা দিয়ে কেনা যায়, আর টাকা দিয়ে কেনা যায় হচ্ছে 8 কেজি আটা। ঠিক আছে, তাহলে 1 টাকা দিয়ে কেনা যাবে, যেহেতু আমাদের 384 দিয়ে কেনা যায় হচ্ছে, তাহলে আমাকে লিখতে হবে নিয়ম অনুসারে আমার এর পাশে যেটা থাকে সেটা উপরে আর নিচে 484 কেজি আটা। তাহলে আমার কত টাকা? এত টাকা। তাহলে আমাকে করতে হবে কি? 4320 টাকা দিয়ে কেনা যাবে। এখন আমাকে লিখতে হবে 8 গুণন 4320 ভাগ হচ্ছে 384 কেজি আটা। এখন দেখো আমি যদি নিয়ম অনুসারে এটাকে করতে যাই তাহলে আমাকে কি করতে হবে? এটাকে আমার ভাগ করতে হবে। তো আমি ভাগটা একটু দেখিয়ে দিই, মনে করো আমি কীভাবে কাটাকাটি করবো সেটা একটু, এখানে যেহেতু জায়গা কম আমি খাতায় দেখিয়ে দিচ্ছি। বুঝতে পারছো? দেখো আমরা অঙ্কটা এখন একটু কাটাকাটি করবো, এটা কাটাকাটি বলে। এইরকম একটু বড় টাইপের অঙ্ক তোমাদের আসবে, তোমরা ভয় পেও না। দেখো সবগুলোই কি আমাদের
জোড় সংখ্যা, আমি চাইলে প্রত্যেকটা সংখ্যাকে 2 দিয়ে কাটতে পারি। আবার দেখো এই সংখ্যার এককের ঘরে কত আছে, 8 আর 4 হচ্ছে 12, 12কে কী করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, তো আমরা চাইলে 4 দিয়েও ভাগ করতে পারি, বুঝতে পারছো? আবার 8 দিয়েও এটাকে ভাগ করা যাবে। দেখো 384কে যদি আমি 8 দিয়ে ভাগ করি, 4 8 32, 6 4 8 8 64, তাহলে আমার এটা দিয়ে এটারে কাটলে হয় হচ্ছে 64, বুঝতে পারছো? এখন দেখো এইখানে যে সংখ্যাটা আছে এটাকেও আমার 4 দিয়ে কাটা যায়, এইখানে যে সংখ্যাটা আছে সেটাকেও আমার 4 দিয়ে কাটা যায়, বুঝতে পারছো? তো আমরা এখন কি করব বলো? আমরা এখন করব হচ্ছে এটাকে কি দিয়ে ভাগ করব? তোমরা চাইলে এটাকে সরাসরি এখানে ভাগও করতে পারো, যে মনে করো আমি এখানে করি যে 4 3 2 0 রে ভাগ করব আমরা হচ্ছে 6 4 দিয়ে। তাহলে এখানে কত আছে, 43 আছে, 6 6 36, 6 7 কত, 42 হয়, তাই না? দেখো অঙ্কটিকে আমরা এখানে এখন কাটাকাটি করব। কিভাবে করব? দেখো এইটা দিয়ে আমরা এটাকে প্রথমে কাটবো, কারণ এখানে প্রত্যেকটা জোড় সংখ্যা, প্রত্যেকটাকে আমরা 2 দিয়েও কাটতে পারবো, প্রত্যেকটাকে আমরা 4 দিয়েও কাটতে পারবো, আবার এটাকে এটা দিয়ে 8 দ্বারাও কাটা যায়। দেখো 384, একটা একটা করে শেষ করি আমরা, 4 8 32, তাহলে 6 4 8 8 64, কত হয় আমাদের? এটা দিয়ে এটাকে কাটলে হয় হচ্ছে 48, বুঝতে পারছো? দেখো 48 হচ্ছে এমন একটা সংখ্যা যেটাকে কি কত দিয়ে কাটা যায়, 4 দিয়ে কাটা যায়, আবার উপরে যে সংখ্যাটা আছে সেটাকেও আমরা 4 দিয়ে কাটতে পারি। এখন যদি 4 দ্বারা আমরা কাটি এটাকে, কারণ কাটাকাটির নিয়ম হচ্ছে উপরে নিচে দুইটাকে একই সংখ্যা দিয়ে কাটতে হবে। এখানে যেমন 8 দিয়ে কাটলে 8 অক্ষে 8, 8 দিয়ে কাটলে 48 হয়, 4 দিয়ে কাটলে 12, 4 12 48, 4 দিয়ে যদি আমরা এখানে কাটি আমাদের কত হয় দেখো, 4 4-এর ভিতরে একবার যায়, তারপরে কত হবে বলো? তারপরে হবে হচ্ছে মনে করো 0 4 8 32 0 1080 হবে। দেখো আমরা জানি 12 ঘরের নামতা যারা পড়েছি তারা আমরা 12 ঘরের নামতা যদি পড়ি তাহলে 9 পর্যন্ত 12, 9 12 হয় হচ্ছে 108, এই যে 9 12 108, 0 অক্ষে 0, 12 অক্ষে 12, তাহলে আমাদের কত হয়, রেজাল্ট হয় 90। তাহলে আমাদের হচ্ছে কি হবে, এখানে আমাদের অঙ্কে কি চেয়েছে বলো? আমাদের অঙ্কে চেয়েছে হচ্ছে কত কেজি আটা কেনা যাবে, তাহলে এখানে 90 হবে। যেমন এখানে যদি আমি এখন কাটাকাটি করে তোমাদের দেখাই, এটা দিয়ে এটাকে কাটলে কত হবে, 48 হবে, 8 অক্ষে 8, 8 48-এ এত। তাহলে এটাকে যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে কত হবে, 1080 হবে, আর এখানে হবে 12, 12 দিয়ে যদি এটাকে কাটি 90 কেজি। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের উত্তর। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আর আমার এই ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও।